প্রতিযোগিতা ৮৬টি আসনে অংশগ্রহণ করছেন ৪ শতাধিক শৌখিন মৎস্য শিকারী। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে দিঘি পাড় থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, মাছ শিকারীদের বড়শিতে কেমন মাছ উঠছে আর বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে কি থাকছে জানাবেন। এই ফেনী শহরের একদম প্রাণকেন্দ্রে রাজাজির দিঘিটির অবস্থান। এই দিঘিকে কেন্দ্র করে কিন্তু ফেনী শহরের যে গোড়াপত্তন সেটি হয়েছিল। আজকের যেই রাজাজির দিঘির পাড়ে যে মৎস্য প্রতিযোগিতা হচ্ছে, এখানে মোট ৮৬টি আসনে ৪ শতাধিক মৎস্য শিকারী অংশগ্রহণ করছেন। এরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এসব মৎস্য শিকারী এসছেন। প্রতিটি আসনের এখানে রেজিস্ট্রেশন ফি ধরা হচ্ছে ৬০,০০০ টাকা। সারাদিন কিন্তু এই মৎস্য শিকারীরা কিন্তু রাজাজির দিঘিতে থাকবেন। গতকাল সন্ধ্যা থেকে এই উৎসবটি শুরু হয়েছে। আজকে বিকাল সন্ধ্যা পর্যন্ত এই উৎসবটি চলবে। এই দিঘিটিতে সাধারণত রুই, কাতল, মৃগেল, কোরাল সহ বিভিন্ন ধরনের প্রজাতির মাছ পাওয়া যায়। একদম ১ কেজি থেকে শুরু করে ৩০ থেকে ৩৫ কেজি ওজনের মাছও কিন্তু এখানে রয়েছে। আজকের এই প্রতিযোগিতায় যেই প্রতিযোগী সর্বোচ্চ ওজনের মাছটি ধরতে পারবেন তার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এই মৎস্য শিকারীদের যে ফেনী শহরে যে আগমন এবং এটাকে কেন্দ্র করে ছুটির দিনে ফেনী শহরে অন্যরকম একটি আমেজ বিরাজ করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৎস্য শিকারীরা এখানে আসেন এবং এই বড়শিতে মাছ শিকার করাকে কেন্দ্র করে কিন্তু এখানে এক ধরনের উৎসবের মতো বিরাজ করে। এই উৎসবটাকে কেন্দ্র করে যে ফেনীর যে রাজাজির দিঘির পাড়ের যে ব্যবস্থাপনা কমিটি রয়েছে তারাও কিন্তু আসনগুলো সাজিয়েছে এবং তাদের ব্যবস্থাপনার জন্য নানা রকম সুযোগ সুবিধার আয়োজন করেছে। সর্বোপরি এই মাছ শিকার করে শৌখিন যে মৎস্য শিকারী রয়েছে তাদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, তেমনিভাবে এই মৎস্য শিকারকে কেন্দ্র করে রাজাজি দিঘির পাড়ে যেসব ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যেও এক ধরনের উৎসব বিরাজ করে, কারণ তাদের মধ্যে অর্থনৈতিক যে চাঞ্চল্যতা সেটি তৈরি হয়। এখানকার যে মাছ ধরার যে ঐতিহ্য সেটি কিন্তু ১-২ দিনের নয়, প্রায় শতাধিক বছরের মাছ ধরার ঐতিহ্য রয়েছে। তো এই ছিল ফেনী রাজাজির দিঘির পাড় থেকে আমার কাছে বড়শি প্রতিযোগিতার খবরের সর্বশেষ। ফেনীতে রাজাঝির দিঘিতে চলছে মাছ ধরা প্রতিযোগিতা, তারই বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম।